হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা জিম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি দ্বিতীয় পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় পাকিস্তান থেকে বাংলাদেশ 1947 থেকে 1971 এই অংশ থেকে জেনারেল আইয়ুব খানের সামরিক স্বৈরশাসন ও দমন নিপীড়ন, 1959 সালের মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ ও ক্ষমতা পাকাপোক্তকরণের কৌশল, আইয়ুব খানের বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে বিদ্বেষ এবং এই সম্পর্কে আলোচনা করেছিলাম। তো বন্ধুরা, আজ আমরা এই অধ্যায়ের নতুন বিষয় 1962 সালের আইয়ুব বিরোধী আন্দোলন ও 9 নেতার বিবৃতি, শরীফ শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, এনডিএফ গঠন, এনএসএফ নামক ছাত্র সংগঠনের সন্ত্রাসী কার্যক্রম নিয়ে আলোচনা করব। তো দেরি না করে চলো শুরু করা যাক। প্রথমেই আমি আলোচনা করছি 1962 সালের আইয়ুব বিরোধী আন্দোলন ও 9 নেতার বিবৃতি নিয়ে। পাকিস্তানে স্বৈরাচারী শাসন আমল থেকে বাঁচার জন্য বেশ কয়েক দফা আন্দোলন হয় পূর্ব বাংলার পক্ষ থেকে। এই আন্দোলনগুলোর মধ্যে 1962 সালের আইয়ুব বিরোধী আন্দোলন ছিল অন্যতম। বন্ধুরা, 1962 সালের আইয়ুব বিরোধী আন্দোলন শিক্ষা আন্দোলন নামেও পরিচিত ছিল। 1962 সালে আইয়ুব খান ইবিডিও এবং পিওডিও নামক দুটি আইন জারি করে। ইবিডিও এবং পিওডিও এই দুটি আইন জারি করার মাধ্যমে আইয়ুব খান অসংখ্য রাজনৈতিক নেতাকে রাজনীতির অধিকার থেকে বঞ্চিত করেন। তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতারা যেন অংশগ্রহণ করতে না পারে, সেজন্য এই আইন আইয়ুব খান জারি করেন। 1962 সালের 24 জানুয়ারি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সভাপতিত্বে প্রায় সকল রাজনৈতিক দলের একটি বৈঠক সংগঠিত হয়। এ সময় আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খানের বাসায় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের মূল সিদ্ধান্ত ছিল পাকিস্তানে গণতন্ত্র পুনরুজ্জীবিত করা। সেই সময় পাকিস্তানে গণতন্ত্রে ব্যাপক অভাব ছিল, যার কারণে আইয়ুব খান কয়েক দফায় সামরিক শাসন জারি করেন। তার এই সামরিক শাসনের বিরুদ্ধে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এই বৈঠকের আয়োজন করেন। এই বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী গণ আন্দোলনের সিদ্ধান্ত। 1962 সালের 25 জুন পাকিস্তানের 9 জন শীর্ষ রাজনৈতিক নেতা বেশ কিছু দাবি সংক্রান্ত বিবৃতিতে স্বাক্ষর করেন। এই বিবৃতিকেই 9 নেতার বিবৃতি বলা হয়। এই 9 জন নেতা হচ্ছেন হামিদুল হক চৌধুরী, নুরুল আমিন, আতাউর রহমান খান, আবু হোসেন সরকার, শেখ মুজিবুর রহমান, মাহমুদ আলী, ইউসুফ আলী চৌধুরী, সৈয়দ আজিজুল হক, পীর মোহসেন উদ্দিন। বন্ধুরা, এবারে আমি আলোচনা করছি শরীফ শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন সম্পর্কে। বাংলাদেশের ইতিহাসে যতগুলো আন্দোলন ছিল তার মধ্যে এই শরীফ কমিশন বিরোধী আন্দোলন অন্যতম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্দোলন। আইয়ুব খান শিক্ষা সংস্কারের লক্ষ্যে আলিগড় বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষক এবং পশ্চিম পাকিস্তানের শিক্ষা সচিব এস.এম. শরীফকে চেয়ারম্যান করে 1958 সালের 30 ডিসেম্বর একটি শিক্ষা কমিশন গঠন করেন। আর এই কমিশনই শরীফ শিক্ষা কমিশন নামে পরিচিত। এই কমিশন 1959 সালের 26 আগস্ট তার অন্তর্বর্তীকালীন রিপোর্ট পেশ করেন। দীর্ঘদিন পর 1962 সালে চূড়ান্ত রিপোর্ট ছাপিয়ে গ্রন্থাগারে প্রকাশ করা হয়। শরীফ শিক্ষা কমিশনের সুপারিশগুলো ছিল: শিক্ষা নাগরিকের জন্মগত অধিকার নয়, শিক্ষা একটি উত্তম ব্যয়বহুল বিনিয়োগ, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা অবাস্তব এবং রাষ্ট্রের অর্থের অপচয়, ষষ্ঠ থেকে ডিগ্রি পর্যন্ত ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক, ডিগ্রি কোর্স হবে 3 বছর মেয়াদী, সমগ্র পাকিস্তানের বিভিন্ন ভাষাভাষী মানুষের বোধগম্যতার জন্য উর্দুকে জনগণের ভাষায় পরিণত করা। তবে চূড়ান্ত সুপারিশে বলা হয় বাংলা ও উর্দু
লিপি সংস্কার করে রোমান হরফে বাংলা ও উর্দু লেখা হবে। বন্ধুরা, এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে প্রতিক্রিয়া। শরীফ কমিশনের গণবিরোধী সুপারিশ বাংলাদেশের ছাত্র সমাজ ও শিক্ষিত নাগরিকের মধ্যবিত্তের মধ্যে তীব্র ঘৃণার সঞ্চার করে। ছাত্র সমাজ শরীফ কমিশন বাতিলের দাবি উপস্থাপন করলে তা সামগ্রিকভাবে জনগণের বিপুল সমর্থন পায়। 1962 সালের 10 আগস্ট ঢাকা কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক, ছাত্র ইউনিয়ন নেতা কাজী ফারুক আহমদ শরীফ কমিশন রিপোর্টের বিরুদ্ধে বক্তব্য দেন। তিনি বলেন, শিক্ষার আন্দোলন ও গণতন্ত্রের আন্দোলন একই সূত্রে গাঁথা। বন্ধুরা, এবারে আমি আলোচনা করছি শরীফ শিক্ষা কমিশনের ফলাফল সম্পর্কে। 1962 সালের 15 আগস্ট থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আমতলায় অনেকগুলো ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। 15 আগস্ট এক বিরাট ছাত্র সমাবেশ ছাত্রলীগ নেতা শাহ মোয়াজ্জেম হোসেন ও ছাত্র ইউনিয়ন নেতা কাজী জাফর আহমেদ বক্তব্য পেশ করেন। এইসব ছাত্র আন্দোলনের জন্য 10 সেপ্টেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে মুক্তি দেওয়া হয়। 1962 সালের 17 সেপ্টেম্বর ঐতিহাসিক শিক্ষা দিবস। শিক্ষার অধিকার আদায়ে এই দিনেই ঢাকার রাজপথে তৎকালীন পাকিস্তানি পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিল ছাত্রনেতারা। 17 সেপ্টেম্বর ছাত্র জনতা ব্যাপক আন্দোলন, হরতাল কর্মসূচি ঠেকানোর জন্য চরম নির্যাতনমূলক পথ গ্রহণ করা হয়। ওই দিন ঢাকাসহ দেশের সকল শহরের রাজপথে বিরাট বিক্ষোভ মিছিল চলতে থাকে। বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে ছাত্রদের একটি বিক্ষুব্ধ মিছিল আব্দুল গনি রোড হয়ে অগ্রসর হলে পুলিশ পেছন থেকে মিছিলের উপর গুলিবর্ষণ করে। সেদিন পুলিশের গুলিতে বাবুল, মোস্তফা, ওয়াজিউল্লাহ শহীদ হন। সারা দেশে পুলিশ ও ইপিআরের নির্যাতন ও গুলিতে বহু ছাত্র জনতা আহত হয়। জনগণের সমর্থিত ছাত্র সমাজের ঐক্যবদ্ধ আন্দোলন দমন করতে ব্যর্থ হয়ে আইয়ুবের সামরিক সরকার তথাকথিত জাতীয় শিক্ষানীতি স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়। বন্ধুরা, এবারে আমি আলোচনা করছি এনডিএফ গঠন সম্পর্কে। এনডিএফ এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট। এই ফ্রন্টটি গঠিত হয় 1962 সালের 4 সেপ্টেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে। এই ফ্রন্টটি গঠিত হলে জেনারেল আইয়ুব খান ভয় পেয়ে যান। যেহেতু হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন জনপ্রিয় নেতা, তাই তাকে আইয়ুব খান ভীত হয়ে আটক করেন। তো বন্ধুরা, এবারে চলো জেনে নেই এনডিএফ গঠনের উদ্দেশ্য এবং ফলাফল। এই এনডিএফ গঠনের মূল উদ্দেশ্য ছিল আইয়ুব বিরোধী কার্যক্রম গ্রহণ এবং গণতন্ত্র প্রতিষ্ঠা। হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে আটক করার পর পূর্ব পাকিস্তানি জনগণের মধ্যে ক্ষুব্ধ আচরণ দেখা দেয়। আইয়ুব খান এ সময় তার দমননীতি প্রয়োগ করে জনপ্রিয় নেতাদের কারারুদ্ধ করেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য শেখ মুজিবুর রহমান, আবুল মনসুর আহমেদ, কফিউল উদ্দিন চৌধুরী, সৈয়দ আলতাফ হোসেন সহ আরও অনেকে। বন্ধুরা, এবারে আমি আলোচনা করছি এনএসএফ নামক ছাত্র সংগঠনের সন্ত্রাসী কার্যক্রম নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন ও শরীফ কমিশন প্রস্তাবিত শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুললে তৎকালীন গভর্নর মোনায়েম খান তা দমন করতে চান। তিনি এ সময় ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন এনএসএফ নামে একটি ছাত্র সংগঠন গড়ে তোলেন। এই সংগঠনটি অল্প সময়ের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস সৃষ্টি করে। এই এনএসএফ এর মাধ্যমে অনেক শিক্ষক লাঞ্ছিত হয়, যার ফলে এই সংগঠনটি দেশব্যাপী ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। উল্লেখ্য যে এই ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন এনএসএফ সারা বাংলাদেশ জুড়ে সন্ত্রাসমূলক বিভিন্ন রকমের কার্যক্রম করে যায়, যার ফলে পুরো দেশব্যাপী একটি ভীতিকর অবস্থা বিরাজ করতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথেই থেকো। বন্ধুরা, এবারে আমরা আজকের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নেব।
পাকিস্তানে স্বৈরাচারী শাসন আমল থেকে বাঁচার জন্য বেশ কয়েক দফা আন্দোলন হয় পূর্ব বাংলার পক্ষ থেকে। এই আন্দোলনগুলোর মধ্যে 1962 সালের আইয়ুব বিরোধী আন্দোলন ছিল অন্যতম। 1962 সালের আইয়ুব বিরোধী আন্দোলন শিক্ষা আন্দোলন নামেও পরিচিত ছিল। পশ্চিম পাকিস্তানের শিক্ষা সচিব এস.এম. শরীফকে চেয়ারম্যান করে 1958 সালের 30 ডিসেম্বর একটি শিক্ষা কমিশন গঠন করেন, আর এই কমিশনই শরীফ শিক্ষা কমিশন নামে পরিচিত। 1962 সালের 25 জুন পাকিস্তানের 9 জন শীর্ষ রাজনৈতিক নেতা বেশ কিছু দাবি সংক্রান্ত বিবৃতিতে স্বাক্ষর করেন। এই বিবৃতিকে 9 নেতার বিবৃতি বলা হয়। এনডিএফ এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন ও শরীফ কমিশন প্রস্তাবিত শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুললে তৎকালীন গভর্নর মোনায়েম খান তা দমন করতে চান। তিনি এই সময় ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন NSF নামের একটি সংগঠন গড়ে তোলেন।